হ্যালো সবাই কেমন আছেন? সো আজকে আমরা কথা বলবো 5600G এর সাথে কোন জিপিইউটা বেস্ট সেটা নিয়ে। সো 5600G আমাদের মতো যারা মিডল ক্লাস গেমার আছে বা মানে বাজেট গেমার আছে তাদের জন্য 5600G বাজেটের মধ্যে বেস্ট একটা প্রসেসর। সো দেয়ারস নো ডাউট ইন দ্যাট। কিন্তু আমাদের মধ্যে সবাই আসলে যখন 5600G দিয়ে বিল্ড করেছি বা 5600G দিয়ে পিসি বানিয়েছি, কিন্তু আমরা কিন্তু তখন হয়তো অনেকেই গ্রাফিক্স কার্ড নিব না বলেই 5600G দিয়ে বিল্ড করেছে। যাতে গ্রাফিক্স কার্ড ছাড়াই যেহেতু এটা এত ভালো একটা পারফরমেন্স দিচ্ছে, সো আমরা সেজন্য গ্রাফিক্স কার্ড ছাড়াই ওইটা বিল্ডটা করেছিলাম আমাদের মধ্যে অনেকেই। আবার অনেকের এমন টেন্ডেন্সি ছিল হচ্ছে যে আমাদের যেহেতু আমরা বাজেট বিল্ডার, তো ওইটা নিয়ে চিন্তা করে আমি বলব যেহেতু আমরা বাজেট বিল্ডার তাহলে আমরা অত বেশি চিন্তা করিনি, মানে আমরা অত বেশি সামনে আপগ্রেড করব সেটা চিন্তা করিনি। আমাদের বাজেট হয়তো এতটাই টাইট ছিল যে আমরা এটাই আমাদের বেস্ট, দিস ইজ দ্য ফার উই ক্যান গো। ঠিক আছে? তো এটা হয়তো এরকম আছে আমাদের মধ্যে কিছু। আবার আমাদের মধ্যে কিছু আছে হচ্ছে যারা হচ্ছে আপনারা তখন 5600G দিয়ে বিল্ড করে ফেলেছেন যাতে একটা বেস্ট আউটকাম পান, অ্যান্ড পরে দিয়ে আপনি বেটার গেমিং পারফরমেন্সের জন্য আপনি একটা বেটার একটা গ্রাফিক্স কার্ড পরে দিয়ে কিনবেন, মানে টাকা পয়সা জমায় তারপর কিনবেন বলে চিন্তা করে রাখছেন। তো আজকের ভিডিও হচ্ছে তাদের জন্য যারা আসলে একটা ভালো একটা গ্রাফিক্স কার্ড ৫০০ বা এখন টাকা পয়সা জমা হয়েছে বা এখন টাকা পয়সা এসেছে হাতে, আপনি এখন একটা ভালো একটা গ্রাফিক্স কার্ড নিতে যাচ্ছেন 5600G-র জন্য। কিন্তু যেহেতু এটা বাজেট বিল্ডের একটা প্রসেসর 5600G, তাহলে আমি ওই গ্রাফিক্স কার্ডেরটাও বাজেটের মধ্যেই রাখার চেষ্টা করব, যে একটা বাজেটের মধ্যে গ্রাফিক্স কার্ডগুলো সাজেশন দেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে আমাদের মধ্যে দেখা যায় কি যে আমরা যখন গ্রাফিক্স কার্ড নিই বা গ্রাফিক্স কার্ড দিয়ে যখন বিল্ড করি তখন আসলে অত হাই এন্ডও যে লাখ টাকার গ্রাফিক্স কার্ড দিয়ে আমি মানে 500G সাথে লাগাবো, হুইচ ইজ টোটালি মানে ওয়ার্থলেস। কারণ হচ্ছে আপনার পিসি আপনার প্রসেসরে বটল নেক করবে, আপনার গ্রাফিক্স কার্ড বটল নেক করবে, পুরা পারফরমেন্স পাবেন না আপনি যদি লাখ টাকার জিপিইউ লাগানো তাও আপনি ওই জিপিইউর পুরো পারফরমেন্সটা পাবেন না। ওই জন্যই আমি এই বাজেটের মানে এই প্রসেসরের সাথে যায় ভালো সুইটেবল এরকম গ্রাফিক্স কার্ডগুলো সাজেস্ট করব, যেগুলোতে আপনি একটা বেটার আউটপুট পাবেন। ঠিক আছে? যদি আপনি এখন একটা নতুন একটা গ্রাফিক্স কার্ড লাগানোর কথা চিন্তা করে থাকেন, আমি সবার ফার্স্টে বলবো হচ্ছে, যেহেতু আপনি 5600G দিয়ে বিল্ড করেছেন, আপনি এভাবে করেই বিল্ড আপ করেছেন যাতে আপনি বেস্ট ভ্যালু ফর মানি প্রোডাক্টটা পান সেটা। সো গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে আমি এখানে বেস্ট ভ্যালু ফর মানি প্রোডাক্টটা আপনাকে সাজেস্ট করব। এখানের ক্ষেত্রে বেস্ট ভ্যালু ফর মানি গ্রাফিক্স কার্ড যেটা এখন বাজারে অ্যাভেলেবেল সেটা হচ্ছে F580, ইন্টেল আর্ক F580, যেটা খুবই প্রচলিত। এটা হচ্ছে বেস্ট ভ্যালু ফর মানি। সো যারা বলবে যে ড্রাইভারের কিছু ইস্যু আছে সেটা না বললেই নয়, কিন্তু ওই ইস্যুটা অত বড় না। ঠিক আছে? আপনার গেমিং বলেন, আপনার প্রোডাক্টিভিটি বলেন, সব দিক দিয়ে আপনার একটা বেটার একটা আউটপুট পাবেন। ড্রাইভারের ইস্যুটা অত বিগ ইস্যু না। ঠিক আছে? আর ড্রাইভার আপডেট হতে আছে, এটা কোনো ফিজিক্যাল ইস্যু না। ঠিক আছে? একে হলো এটা। কিন্তু আপনারা যদি C4D নিয়ে কাজ করেন বা আপনারা বিভিন্ন প্রোডাক্টিভিটি অ্যাপসগুলো নিয়ে কাজ করেন, হ্যাঁ? তখন আমি বলব হচ্ছে যেগুলোতে আপনার CUDA কোর্স থাকলে, যে NVIDIAর যে CUDA কোর্স ওইটা থাকলে আপনার আলাদা একটা এক্সট্রা আউটপুট পাবেন বা এক্সট্রা সুবিধা পাবেন। তখন ওই ক্ষেত্রে স্পেসিফিক্যালি আমি বলব হচ্ছে আপনি 1660 Ti নেন। ঠিক আছে? প্যালাডিনের 1660 Ti একটা আছে, ওইটা আপনার জন্য বেস্ট হবে। যদি আপনি C4D, সিনেমা 4D বা ধরেন যে অ্যাডোবির বিভিন্ন হেভি হেভি সফটওয়্যারগুলো যেগুলোতে আসলে NVIDIAর CUDA কোর্স থাকলে একটু বেটার আউটপুট পাওয়া যায় বা একটা কাজের ইয়াটা বাড়ে, প্রোডাক্টিভিটিটা বাড়ে। ওই ক্ষেত্রে আমি বলব হচ্ছে শুধু NVIDIA 1660 Ti নিতে। বাট আপনি যদি ওভারঅল ভ্যালু ফর মানি চান, ওভারঅল বেস্ট ভ্যালু ফর মানি প্রোডাক্ট চান, যেখানে আপনার গেমিং পারফরমেন্সও মোটামুটি ভালো থাকবে, আবার আপনার প্রোডাক্টিভিটির দিকেও খুব একটা খারাপ না, ভালোই থাকবে, তখন আমি বলব হচ্ছে F580টা নেন। এই ক্ষেত্রে আরও একটা ইস্যু আছে, সেটা হচ্ছে যে যদি আপনার বাজেট 35K অ্যারাউন্ড হয়, হ্যাঁ, আপনার যদি বাজেট যদি অতটুকু পর্যন্ত আপনি এক্সটেন্ড করতে পারেন, বাট অনেকে দেখা যায় যে হচ্ছে 40,000 দিয়ে 5600G দিয়ে বিল্ড যখন করেছে তখন তারা 40,000 দিয়ে পুরো পিসি বিল্ড করেছে। ওই ক্ষেত্রে 35K বাজেট দিয়ে জিপিইউ কিনবে কিনা, দ্যাটস এ বিগ ইফ। বাট আমি বলবো হচ্ছে যদি আপনার 35K বাজেট থাকে এখন, তাহলে ইন্টেলের ইন্টেল আর্কের ব্যাটেল ইমেজ B580, ব্যাটেল ইমেজ সিরিজের জিপিইউ B580, পরে হয়তো আরও দাম কমলেও কমতে পারে, বাট দ্যাটস নট সার্টেন যে আপনি পরে কম দামে পাইতে পারেন। কিন্তু আমি বলবো হচ্ছে 35K-র মধ্যে ওইটা বেস্ট, একদম বেস্ট উইদাউট এনি কোয়েশ্চেন। কারণ হচ্ছে যে লেভেলের প্রোডাক্টিভিটি, যে লেভেলের পারফরমেন্স ওটা দিচ্ছে, বিভিন্ন রিভিউয়ার, বিভিন্ন এনথুজিয়াস্ট যারা এখন ওই B580 রিভিউ করছে,
আপনি বিভিন্ন লাইনাস টেক টিপ বলেন বা অন্য ধরেন আমাদের বাংলাদেশের পিসি বিল্ডার বাংলাদেশ বলেন, ওদের যখন রিভিউগুলো দেখবেন আপনি B580, তখন আপনি বুঝবেন যে আসলে এটা কেন বেস্ট। এই বাজেটে এটা বেস্ট একদম উইথআউট এনি কোয়েশ্চেন। আরও একটা কথা হচ্ছে, যদি আপনার বাজেট অত বেশি না হয় বা আপনি একটু ওয়েট করতে পারবেন বলে আপনার মনে হচ্ছে, তখন আমি বলবো হচ্ছে আপনি জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েট করেন। ততদিনে B570ও চলে আসবে, ঠিক আছে? ইন্টেলের B570 যেটা, তখন ওইটা নিতে পারেন। আর 5000 সিরিজের জিপিইউগুলো আসতেছে, ওই ক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে কি, যখন নতুন জেনারেশনের জিপিইউগুলো আসে, পুরান জেনারেশনের জিপিইউগুলোর দাম আসলে একটু পড়তে থাকে। আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে পুরান জেনারেশনের যে কোনো একটা এনভিডিয়া জিপিইউ নিতে পারেন। বাট অনেকগুলো ক্ষেত্রে আবার এখানে ম্যাটার করে বেস্ট ভ্যালু ফর মানি যেটা বলে। সব দিক চিন্তা করলে আমার বেস্ট ভ্যালু ফর মানি লেগেছে B580 থেকে 35,000 থেকে 40,000 যদি আপনার বাজেট হয়ে থাকে, তাহলে আমি বলবো B580 ইজ দ্য বেস্ট। আর যদি বাজেট কম হয়, 20-এর কাছাকাছি হয়, 20-এর আশেপাশে হয়, তাহলে আমি বলবো A580টাই নেন। বাজেট যদি আরও কম হয়, তাহলে আমি বলবো 1660 Ti নেন, কিন্তু সেকেন্ড হ্যান্ড, ঠিক আছে? সেকেন্ড হ্যান্ড মার্কেটে আপনি অনেক কম প্রাইসে হয়তো পাইতে পারেন 1660 Ti। অ্যাটলিস্ট এতটুকু পর্যন্ত একটা মেনটেন করেন। আর এর চেয়ে কম বাজেটের জিপিইউগুলো আসলে অত ভালো পারফরমেন্স আপনাকে দিবে না। আজকে এই পর্যন্তই। পিসি বিল্ডিং নিয়ে যদি আপনার কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, কোনো ধরনের কোয়ারি থাকে, প্লিজ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আই উইল ট্রাই টু আনসার দেম অল। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টাটা।